দেখে নাও ঘুম থেকে উঠে পড়েছি, এবারে উঠে ও বেরিয়ে যাচ্ছে। তো যখন ঘরে ছিল তখন তো ভিডিও করা হয়নি। ও বেরোচ্ছে, ওখানে নিচে গাড়ি বেরোচ্ছে ওখানে। তো এবারে চলে গেল, বাস এরপরে আমি আমার কাজ করব। একটু কালকে পুজো টুজো ছিল তো ওই জন্য ঘরটা অপরিষ্কার হয়ে রয়েছে, একটুখানি ঘরগুলো পরিষ্কার করে নিতে হবে। তো প্রথমে করে নিই। একটু চা খাবো, বাস এক কাপ চা দিয়ে সকালটা শুরু করি, তারপরে কাজগুলো করবো। ঘর পরিষ্কার, ঝাড়তে হবে, মুছতে হবে, পুরো কাদা কাদা হয়ে রয়েছে। আর কালকে পুজোতে কর্পূর জ্বালানো হয়েছিল না, পুরো ঘরের জিনিসপত্রতে কালো বসেছে। তো ওই জন্যই গটরগুলো অনেক পরিষ্কার করতে বাকি আছে, বিছানাটা গোছাতে হবে। ব্যাস, তাহলে চাটা নিয়ে এসে বসে কথা বলছি। দেখে নাও, এখানে চা করার জন্য বসিয়ে দিয়েছি দুধ। এর দুধটার মধ্যে আমি একটু আদা নিয়ে নিয়েছি, আদাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আদাটা এবারে দুধটার মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু ভালো খেতে হয়, একটু আদার একটু স্মেলটা থাকে না। আমার রেডি হয়ে গেছে, দেখে নাও, দেখেছি। দুধটা গরম করতে বসিয়েছি, দুধটা গরম হয়ে যাক, তেলে ব্যালকনিতে গিয়ে একটু চা খাবো বসে। একটু বাজারেও যেতে হবে আজকে, বাজারে একটু মাছ মাংস কিছুই নেই ঘরে সেরকম, কারণ দুদিন পর পর তো শিবরাত্রি ছিল, শিবরাত্রির জন্য তো সেদিন কিছুই রাখা হয়নি। তার আগের দিনও নিরামিষ ছিল, সেদিনও আনা হয়নি। তার আগে আনা হয়েছিল, সেটা ফুরিয়ে গেছে। তো নতুন করে আবার আনতে হবে। তো আমি যাবো একটু পরে বাজারে, বাট ও তো অফিসে চলে গেল, গাড়িটা নিয়ে চলে গেছে। ঠিক আছে, দেখা যাক, আমি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবো, হেঁটে হেঁটেই যাওয়ার চেষ্টা করবো, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। না খাওয়া দাওয়া করলে কী হবে, তো কাজ নেই। বেশিক্ষণ বসে থাকলে তো চলবে না, বাড়িতে অনেক কাজ আছে। তো কাজগুলো কমপ্লিট করে আমাকে আবার বাজারে যেতে হবে, বললাম যেটা। তো কাজগুলো করতে থাকি, কাজগুলো কমপ্লিট করে নিই। কাজ কমপ্লিট হয়ে গেলে বসলে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজ না কমপ্লিট হলে তো সমস্যা না। ও তো সময় মতন চলে আসবে, ওকে তো খাবারটা দিতে হবে সময় মতন করে, তাহলে আবার অফিস যাবে একটু রেস্ট করে। তো বিছানাটা আগে গুছিয়ে নেব, বিছানাটা গোছানো নেই, বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে আবার নেক্সট এখানে গোছাতে হবে পুজোর জায়গাতে। তো পুজোর জায়গাতে গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছে, ঝাঁট দিয়ে মুছে স্নান করে ঠাকুরকে নমস্কার করে ব্যাস তারপরে বেরোবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো।
দেখে নাও আমাদের বিছানা গোছানো কমপ্লিট আমার। তো এই বেডশিটটা নতুন জানো তো, বেডশিট বালিশের কভার আছে। কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিচ্ছি, কালকেই পাঠিয়েছি ওকে। কেমন লাগছে নিচে কমেন্ট করে তাতে বাসন ধোয়া কমপ্লিট। এবার আমি ঠাকুরের কাছে চলে এসেছি। এখানকার অবস্থাটা দেখলে তোমাদেরও মাথা খারাপ হয়েছে হবে, দেখো এরকম হয়ে রয়েছে অবস্থাটা। ঝটঝট করে গুছিয়ে নিই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে এখানটায় পরিষ্কার করব, ফ্রেশ হবো, বাস তারপরে রেডি হয়ে যাব বাজারে। দেরি হয়ে যাচ্ছে অনেক, তোমরা টাইম ল্যাপসে দেখতে থাকো।
চার দেওয়া কমপ্লিট। এবারে শুধু মুছে ফ্রেশ হবো, স্নান করবো, বাস মুছে স্নানটা করতে যাবো শুধু। সরি, মুখ পোছা দেওয়ার জন্য জল নিয়ে নিয়েছি, একটু লাইসল দিয়ে দিচ্ছি, আমি এটাই ইউজ করি, তো দিয়ে দিয়েছি। এবারে ঘরটা মুছে নেওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে অনেক। ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আমার সব কাজ করা হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে বাজারে যাব, ঠিক আছে? তো ফ্রেশ হতে যাই, জামা কাপড় নিয়ে নিই, বাস তারপরে বাজারে যাব। ফ্রেশ হয়ে বেরিয়ে পুজো দেবো, দিয়ে বাজারে যাব। তখন ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে ভিডিও করছি আবার। খুব গরম লাগছে, প্রচুর গরম লাগছে এখানে, এতগুলো কাজ করা হয়ে গেছে তো একসাথে, ওই জন্য প্রচুর গরম লাগছে। হুটহাট করে আমাকে মাঝে মধ্যেই আমি ওটাকে কি বলে, মাঝে মধ্যে আমি মুছি, ঘর ঝাড় দিই, দুটোই একসাথে করি, কিন্তু বেশিরভাগ সময় আমাকে ও একটু হেল্প করে দেয়, ঠিক আছে? হয় ও ঘর ঝাড় দিয়ে দেয়, আমি মুছে দিই, আর নাহলে আমি ঘর ঝাড় দিয়ে দিই, ও মুছে দেয়। বেশিরভাগ আমি মুছি, বাট ওর যে কাজ কী বলো তো, এক জায়গায় মুছবে তো আরেক জায়গায় মুছবে না, তো ওই জন্য আমি ঘর ঝাড় দিয়ে দিলে মোটামুটি করে হয়ে যায়। কিন্তু মোছাটা রেগুলার মুছি, আর মোছাটা আমি নিজেই করি। তো যাই হোক, এগুলো বাদের পরে পরে বলবো এইসব কোনো দিন। এখন ঘরের কন্ডিশন খুব ভালো, গুছিয়ে টুছিয়ে নিয়েছি সব কিছু, সব গোছানো, পরিষ্কার করে নিয়েছি সব জায়গা। তো এই খাটটাকে একদিন ধরে পরিষ্কার করব, আর এটাতে বেডশিট পাতাবো। তো এগুলো হয়ে গেছে, বাস এবারে আমার আর একটাই কাজ, যেটা হচ্ছে ফ্রেশ হয়ে নেব। বাস ফ্রেশ হয়ে নেওয়ার পরে পুজো করবো যখন, তখন টাইম ল্যাপস নেব, ঠিক আছে? বাই। তো দেখে নাও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, পুজো দেব, বাস পুজো দিয়ে যাব বাজারে। একটু বললাম যে একটুখানি মাংসের বাজার করতে হবে, তো তার জন্য যাব। তো পুজোটা দিয়ে নিই, তোমরা টাইম ল্যাপসে দেখতে থাকো।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ঠাকুর কেমন। তো গোপুর জামাটা আমি চেঞ্জ করেছি। তো গোপুর জামাটা চেঞ্জ করেছিলাম কালকেই, আজকে করিনি। তো ওই জামাটা ধুয়ে কেচে মেলে দিতে হবে, শুকোতে দিতে হবে। তো রোদ চলে যাবে আবার, তো ধুয়ে নিই। আমাদের জামা কাপড়ের মতন ওর জামা কাপড়টাও ধুতে হয়, তো ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে ধুয়ে তারপরে মেলে দেবো। ওর জামাটা আমাদের জামার মতন কমফোর্ট দিয়েই ধোয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের জামাতে যেরকম ধোয়ার দরকার আছে তার জামাটাও তো কমফোর্ট দিয়ে ভালো স্কেল দিতে হবে না। আমার জামা কাপড়, গোপুর জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, একটু মিলে দিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো দেখো গোপুর জামাটা কি কিউট লাগছে, মিলেছি, দেখেছো? এটা আমার ছোট্ট গোপুর জামা, দেখতে পাচ্ছ? তো জামা কাপড় মেলা হয়ে গেছে, ব্যাস। এবার আমি ওকে ফোন করে দিয়েছি, ও আসতে পারবে বললো। তো দেখি যদি আসে তাহলে বাজারে যাওয়া হলো, তাহলে আমি একটু রান্না শুরু করি। আই থিঙ্ক ও চলে এসেছে। তো আমরা বাজারে যাবো, চলে এসেছে, আমি বুঝতে পেরে গেছি। তো বাজারে যাই, তারপর ভিডিও কল করছি, বেরোই, ভিডিও কল করছি, মাথা খারাপ হয়ে গেছে ভিডিও করছি। আমরা এখন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, ওখানে গিয়ে চিকেনটা নিয়ে। দেখো আমি চিকেনের দোকানে চলে এসেছি, বলে দিয়েছি চিকেন নেব, তো নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বাজার থেকে ঘুরে চলে এসেছি, ও এসেছিল তাই এত তাড়াতাড়ি চলে এসেছি, না হলে তো হেঁটে যেতে আসতেই এত সময় লেগেছে। তো গেটটা খুলে নিই, পরে ভেতরে গিয়ে দেখাচ্ছি জিনিস। তো একটু চিকেন নিয়ে এসেছি, আর ওটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে গেছিলো, ঠিক আছে। এটা আলু নিয়ে এসেছি, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতা দেখেছো আমাদের এখানে এত ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি একদম। তো আজকে ভাবছি একটু ধনিয়া চিকেন করব, ঠিক আছে, করব যখন রেসিপিটা শেয়ার করব। এখন আমি এসেছি তো একটু হাঁপিয়ে গেছি, তো রান্নাটা করে নিই, রান্নাটা একটুখানি গুছিয়ে নিই, তারপরে ভিডিও করছি। তোমরা ততক্ষণ টাইম ল্যাপস দেখতে থাকো। আচ্ছা, সারাটা দিন এত ব্যস্ত করে কেটে গেল, ব্রেকফাস্টও করতে পারলাম না আজকে। ঠিক আছে, আমি একটা ক্রিম রোল খেয়ে নেবো, কিছু করার নেই। দেখতে এটাতে অনেক সকাল থেকে এতই কাজ ছিল, হয়ে গেছে।
চিকেনটা শুধু আমি লবণ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ঠিক আছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এইভাবে মাখানো থাক, তারপরে আমি করে নিচ্ছি। ওখানে যতক্ষণ মশলাটা বসিয়ে নিই, ভাতও করতে হবে, ঠিক আছে, ম্যানেজ করে নিচ্ছি কিছু না কিছুভাবে। তো একটুখানি ওয়েট করব। তো দেখে নাও, এখানে আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যে আমের চাটনি করব, তো ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই, একটু ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু আমের চাটনি করব, ধনিয়া চিকেন করব, আর বেগুন টমেটো করবো একটু, বাস এইগুলোই আজকের মেনু। তো তোমরা দেখো, আমি একটু তাড়াহুড়োতে আছি, কতটা ভিডিও করে উঠতে পারবো বুঝতে পারছি না, তো যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি। লাঞ্চে একটু ধনিয়া চিকেন বানাচ্ছি, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখে নাও, আমি শুরু করেছি কিছুটা। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, এবারে কড়াইটা গরম হোক। কড়াইটা এখানে ভালো করে গরম হয়ে গেছিলো, তো আমি সর্ষের তেল ইউজ করে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, তোমরা তোমাদের মতন করে তেল ইউজ করবে, ঠিক আছে। দেখে নাও, এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা যদি চাও এটা সাদা তেলেও করতে পারো, আমি এখানে সর্ষের তেলে করছি। এনে অল্প করে আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি, দেখে নাও, অল্প করেই দিচ্ছি। তো বেশি ডার্ক করে ভাজবো না পেঁয়াজটা, হালকা ভাজবো। এটা ভাজা হোক ততক্ষণ এখানে দেখে নাও তোমরা, একটু ওয়েট করো, আমি খুলে নিই তারপরে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি, এটাতে আদা রসুন টমেটো একটু আর কাঁচা লঙ্কা জিরে, অল্প একটুখানি জিরে দিয়েছি, ঠিক আছে। ওই পেস্টটা দেবো, ওই পেঁয়াজটা ভাজা হয়ে যায় একটু ভালো করে। এই পেস্টটা যখন দেবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে। আমি আমার মতন করে রেসিপিটা শেয়ার করছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। যারা রান্না করে খেয়ে কেমন টেস্ট হয়েছে সেটা বলবে, যারা যারা করছো সেটা একটু কমেন্ট করে জানিও আমাকে। পেস্টটা অ্যাড করে দিলাম, এবারে এটা করতে থাকুক। এটা এবারে কষতে থাকুক। মশলাটা তো কষাতে দিয়েছি, এবারে অল্প একটুখানি লবণ হলুদ দেখে নাও, দেখতে পেয়েছো কতটা পরিমাণ দিয়েছি। তোমরাও এরকম ইউজ করবে, বেশি হলুদ দেবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তার যে একটা সবুজ কালার আছে না, ওই কালারটা নষ্ট হয়ে যাবে। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা। এবারে মশলাটা ভালো করে কষে যাক, তারপরে দেখে নাও এখানে মশলা কষে ভালো করে তেল বেরিয়ে গেছে। এখানে লবণ দিয়ে মেখে রাখা চিকেনটা এবারে এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে কষে নিতে হবে। তো তোমরাও মাঝে মাঝে নাড়িয়ে নিও। ঢাকাটা খুলে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে, তাহলে ভালো টেস্ট হবে, ঠিক আছে। ভালো করে কষিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই সময় আমি একটু দই ফেটিয়ে নিয়েছি, দইটাকে দিয়ে দেবো।
দইটাকে দিয়ে বারবার নাড়তে হবে, নাহলে দইটা ফেটে যাবে আর কি। আর দইটা যখন দেবে তখন লো ফ্লেমে দেবে, ঠিক আছে? তো আমি কষিয়ে নিই এবারে, দইটা দিয়ে ভালো করে কষে নেবে, ব্যাস তাহলেই সিম্পল রেসিপি। আর লাস্টে একটু দেখাচ্ছে, আমি নেড়ে নিয়েছি, নেড়ে এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো। হ্যাঁ, তোমরাও তাই করো। ফ্লেমটাকে লোতে রেখেছি, মিডিয়ামে দেবো বাস, ঠিক আছে? এইভাবে কুক হতে থাক, চিকেনটা ভালো করে কুক হয়ে যাবে একদম নামানোর আগের মুহূর্তে দেখাচ্ছে। এখানে দেখো চিকেনটা ভালো করে দই দিয়ে কষানো হয়ে গেছে মশলাটা। এবারে এই রান্নার মেন উপকরণ হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটাকে আমি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে, তো এইটা দিয়ে দেবো এবারে উপর থেকে। কিন্তু এটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, ঠিক আছে? কারণ তাহলে তার এই যে সবুজ কালারটা, এই কালারটা ইনট্যাক্ট থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে কেউ ফুড কালার দিয়ে আর একটু ডার্ক করে নিতে পারো তরকারির কালারটা। আমি এখানে গ্রিন কালারের ফুড কালার ইউজ করতে পারো, আমি এখানে কিছুই করিনি, আমি ঘরের জন্য বানিয়েছি তো এখানে, তাই আমি কিছুই করিনি, ঠিক আছে? তোমরা যদি কোনো অনুষ্ঠানের জন্যই বানাও বা কি গেট টুগেদারের জন্য বানাও তাহলে তোমরা একটু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাও আমার কালারটা খুব একটা যে নষ্ট হয়ে গেছে তাই নয়, মোটামুটি হয়েছে। তো এটা দিয়ে ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, আমি এবারে বন্ধ করে দেবো। তোমরা এখানে একটুখানি ধনে গুঁড়ো ইউজ করতে পারো, ভাজা ধনে গুঁড়ো ওপর থেকে, তাহলে স্মেলটা একটু ভালো আসবে। তো আমি আমার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা। এটা আমার রান্না করা কমপ্লিট। দেখেছো এরকম হয়েছে দেখতে। দেখে নাও এরকম দেখতে হয়েছে। এরপরে প্লেটিং করে আমি দেখাচ্ছি, দেখে নাও আমি প্লেটিং করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কেমন লাগছে। আমি একটু টেস্ট করেছি, সব নুন মিষ্টি ঝাল সব কিছুই একটু ব্যালেন্সে হয়ে গেছে। আমি এখানে মিষ্টি ইউজ করিনি, তাহলে ধনে পাতার যে স্মেলটা না, ওই স্মেলটা স্ট্রং স্মেলটা পাবো না, তো তার জন্য আমি ইউজ করিনি। যাদের মনে হয় তারা ইউজ করে নিতে পারো। দেখতে পাচ্ছ এইভাবে দেখতে হয়েছে। সব রান্না কমপ্লিট, ও এসে গেছে, আমি খাবারটা বেড়ে দিই তারপরে দেখাচ্ছি। কেমন হয়েছে বলো, বলো। ভালো আছে সত্যি। কি দিয়ে যাও? এটাতে ধনে পাতা, ধনিয়া চিকেন। না, প্রথমবার খেলাম সত্যি। হা, আমিও পারি রেস্টুরেন্টের মতন বানাতে। রেস্টুরেন্টে এইটা খেতে গেলে একটুখানি ফুড কালার দিয়ে দিতাম, আমি তো ফুড কালারও দিইনি, ওই জন্য চিকেনটা একটু সাদা 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 দেখাচ্ছে। দেখো কিন্তু আমি যদি ফুড কালার দিয়ে দিতাম তাহলে, কিন্তু কালারটা ভালোই এসেছে, দেখো সবুজ সবুজ একদম এসছে, কোনো এ হয়নি। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে যাক, পরে ভিডিও করছি আবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি রেস্ট করে নেবো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট ইন দ্য সেন্স শুয়ে একটু মোবাইল চালাচ্ছিলাম আর কি। তো অনেকক্ষণই উঠে পড়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সেগুলো, কারণ জল চলে এসেছে আমাদের। ডাইরেক্ট জলটা কিছুটা তুলে রাখলে কিছুটা সুবিধা হয়, কারণ সবটা জল ওপরে মানে ট্যাঙ্কি ফুল হয় না তো, আর ট্যাঙ্কিগুলো বড্ড ছোটো ছোটো, তো তার জন্য ডাইরেক্ট জলটা যখন চলে এসেছিলো তো তখনই বাসন ধোয়া, গ্যাস ট্যাস পরিষ্কার করা সব কিছুই করে নিয়েছি। এবারে জল ভরছি, শুধু জলটা ধরে নিচ্ছি, কিছুটা জল ধরে রাখি আমি, দিলে সুবিধা হয়, না হলে বড় অসুবিধা হয়, জল শেষ হয়ে যায়। লাস্ট আর একটা ড্রামে জল ভরতে বাকি আছে, ভরে নিই, তারপরে একটু ঘর ঝাঁট দিয়ে দিতে ও চলে আসবে। ওর বিকেলবেলা একটু খাওয়ারের কিছু করবো, ইন দ্য সেন্স সেরকম কিছুই নয়, আবার করবো কিছু, চা করবো একটু, চায়ের সঙ্গে টাটা কী খায়, কী তার ইচ্ছা হবে জিজ্ঞেস করি ফোন করে, তো যেটাই বলবে সেটাই করবো। ব্যাস দেখতে থাকো।
করেছি খাবে? না তুমি খাও হুম? তুমি খাও যেটা বলতে বলছে সেটা বলছো অফিস থেকে এসে যে ফ্রুটটা খাওয়ার মজা না দুনিয়াতে, এটা বিয়ে করার পরেই আসে। কি সব উল্টো পাল্টা কথা বলছো এইসব বলতে বললাম তো ডিমটা দাও। অফিস থেকে আসার পরে আমি এখানে ফ্রুটস কেটে দিয়েছি ফ্রুটস খাচ্ছে ও আমিও খাচ্ছিলাম বাট বসে একটুখানি দুজনে গল্প করছি। এবারে কি বাজারে যাবে তুমি? তো বাজারে যাবো ঘুরতে, যখন যাবো তখন আবার ভিডিও নিচ্ছি এরকম বস। তো এখানে সন্ধ্যেটাও আমার হয়ে গেছে, চলো বাজার যাওয়ার জন্য। আমি ভিডিওতে বানান করছো কেন? যাবো। হ্যাঁ সন্ধ্যে দেওয়া কমপ্লিট। তো এই ঘটিটা নিয়ে বেরিয়ে পড়েছে, এটা দিদির, তো দিয়ে দেবো তেমনি যা। আর আমরা এবার রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব, বাস একটু ঘুরে ঘুরে চলে আসবো। এখন মাছের বাজারে চলে এসেছি, দেখে নাও এখানে অনেক দোকান বসে কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য দোকানগুলো উঠে গেছে। তো দেখা যাক কোন মাছ নেওয়া। ঢুকি, খুব স্মেল বাজে। হয়ে গেছে মাছ নিয়ে আমরা বেরিয়ে গেছি, দেখে নাও প্যাকেটেও গাড়িতে ঝোলানো হয়ে গেছে। এই যে ড্রাইভার দাদা, আমি একটু গাড়ি চালাবো বলছি, আমাকে চালাতে দিচ্ছে না। হেলমেট করতে হবে। ঠিক আছে চালাতে দাও আমাকে একটু। মাছ কিনে এখানে দিন সবজির দোকানে এসেছিলাম, কিছু সবজি নেওয়ার ছিল, বাস নিয়ে নিয়েছি। এই ডিকিতে হয়ে গেছে বাস। ড্রাইভারটা কি হবে? ঠিক আছে আমাকে গাড়ি চালাতে দিয়েছে, চলো। ও আমি বাজার থেকে ফিরে গেছি, বাজার থেকে ফিরে তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে গেছিলাম, কারণ ওর ডিউটি আছে না আজকে, ওই জন্য রান্না করে দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে ডিউটিতে যাবে, তো রান্না করবো। তো দেখে নাও আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, মাছ নিয়ে এসেছি না বাজার থেকে, তো মাছগুলো ধুয়ে নিচ্ছি। দেখে নাও আমার দুধ চলে এসেছে, পুরোনো দুধটাকে গরম করে নিলাম, গরম হয়ে গেছে। এবারে নতুন দুধটা দিয়ে দেবো, এবারে দিয়ে গরম করে দেবো। দেখে নাও এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো। এখন আর আমি হলুদটা অ্যাড করবো না, মাছে লবণটা দিয়েই শুধু রেখে দেবো, আর সার দেবো না। কে কে এই মাছ খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা মাঝে মাঝেই নিয়ে আসি এই মাছটা তো বেশি খাওয়া ভালো নয় জানি, তাও মাঝে মাঝে নিয়ে আসতে হয়। ও খেতে খুব ভালোবাসে এই মাছটা, মানে আমিও ভালোবাসি, বাট ও আমার থেকেও বেশি ভালোবাসে মাছ। এই মাছটা দেখতে পেলে এই মাছটা নিতে চায়। কি বলবো, দেখো রক্ত বেরিয়ে যাচ্ছে। আমাদের কত ক্ষত হচ্ছে, মানে কি বলবো, দেখো পুরো জামাটা কেটে চলে গেল, দেখতে পাচ্ছ জামাই? সব ফোকাস নিচ্ছে না। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি বসেছি এখন, মানে খাওয়া শেষ করেই বসে আছে, উঠিনি এখনো, খুব টায়ার্ড হয়ে গেছে, চোখটা দেখে বোঝা যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর পজিটিভ মাইন্ডে বাঁচবে, কারণ জীবনটা ক্ষণিকের, সব জিনিস স্মৃতির পাতাতে লেখা থাকবে, ঠিক আছে? সেই মতন করে আমরা জীবনটাকে উপভোগ করব, ঠিক আছে? আজ ও ডিউটি চলে গেছে, তো ও আই থিঙ্ক ওখানেই থাকবে, আসবে না। তো আমি আজকে একাই ঘরে, কোনো অসুবিধা নেই, এখানে সব সেফটি, সমস্যা কিছু হবে না। ও যদি পারে তাহলে চলে আসবে, যদি না হয় তাহলে কিছু করার নেই, ওখানেই থাকতে হবে, ঠিক আছে?
আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। গুড নাইট সবাইকে।